প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারিতে অনেক লড়াই সংগ্রাম, অনেক রক্তর পথ পাড়ি দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে। এই নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার যে কয়েকজন প্রার্থী রয়েছেন, এর মধ্যে হেভিওয়েট যে কয়েকজন প্রার্থী রয়েছেন, এর মধ্যে অন্যতম হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা এখানে এলাকাবাসীর কাছ থেকে এসে যেমনটি জানতে পারছি, আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক হলো হাঁসমার্কা প্রতীকের একটি অফিস রয়েছে। এটি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার সরাইল উপজেলাধীন নোয়াগাঁও ইউনিয়নের একটি অন্যতম বাজার, অন্যতম স্থান আকিতারা। এই আকিতারাতে আমাদের সাথে রয়েছেন জনাব রাকিব ভাই। রাকিব ভাইয়ের কাছ থেকে জানবো যে কেমন দেখছেন ওনারা নির্বাচনটাকে এবং কি প্রত্যাশা, প্রস্তুতি ওনাদের জানবো। আমাদের গ্রামে আসলে প্রত্যাশিত আমরা বেশিরভাগই প্রত্যাশিত করি যে হাঁসমার্কা রুমিন ফারহানা আমাদের যোগ্য ব্যক্তি, আমাদের এলাকার ব্যক্তি। এই হিসেবে সবাই হাঁসমার্কা সমর্থনকারী সবাই একমত হচ্ছে। তারপরে আমাদের এলাকার মধ্যে আরো অন্য প্রার্থী আছে, সবাই মিলিতভাবে ইয়া করতে, তবে হাঁসমার্কার বেশি আগ্রহ বেশি সাধারণ মানুষের। তো আমরা আশা করি যে হাঁসমার্কা আমরা জয়যুক্ত করার লাগে আপ্রাণ চেষ্টা করব। আপনাদেরও দোয়া চাই, দেশবাসী সবাই জানে হাঁসমার্কা জয় হয়, এই আশাবাদী আমি করি আর কি। প্রিয় দর্শক, হাটে গেলেও হাঁস দেখি, আমরা মাঠে গেলেও হাঁস দেখি, বাজারে আসলো হাঁস দেখি। হাঁসের একটি ব্যাপক প্রচারণা রয়েছে এবং একটা নির্বাচন যে হচ্ছে, জাতীয় সংসদের একটি নির্বাচন যে হচ্ছে, এই নির্বাচনের ইমেজ অনেকটা নির্ভর করছে এই হাঁসমার্কা প্রতীকটা থাকার কারণে। আমরা আমাদের মুরব্বী রয়েছেন, জানবো আমরা কেমন। আসসালামু আলাইকুম। আমরা তো ইনশাল্লাহ দেখছি আমাদের হাঁসমার্কও একটু আগে বাইরে আছে, অন্যান্য প্রার্থীও আছে, কিন্তু এর চাইতে যেহেতু আমরা এলাকার সন্তান, হাঁসমার্কা এই হিসেবে আমাদের এলাকা হাঁসমার্কের একটু বেশি দেখতেছি। ইনশাল্লাহ মনে হাঁসমার্কা জয় হবে ইনশাল্লাহ। আপনারা কি হাঁসমার্কা মনে করতেছেন যে ইনশাল্লাহ হাঁসমার্কা আমাদের পাস করবো অবশ্যই পাস। মুরব্বী ইনশাল্লাহ আমরা হাঁসমার্কা পাস করবো। কি ভাবছেন? পাস করবো। কি ভাবছেন? হাঁসমার্কা। আপনার হাঁসমার্কা? আচ্ছা আচ্ছা, হাঁসমার্কা পাস করবো। কেন আপনি হাঁসমার্কাকে ভোট দিবেন? উনি একজন যোগ্য ব্যক্তি। আমরা 71 ভোটে এমন যোগ্য ব্যক্তি আর এই সরকার আর আসে না। আচ্ছা, একটা উত্তর পাইলাম যে কেন ওনারা হাঁসে ভোট দিবেন, হাঁসমার্কাতে ভোট দিবেন, যোগ্য ব্যক্তি। জি, আমাদের এই অত্র এলাকা 71-এর পরে যত এমপি মন্ত্রী আসছে আমাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিচ্ছে, কিন্তু আমাদের এলাকা খুব রাস্তাঘাটে অবহেলিত। আমাদের ভোট নেওয়া এমপি আর ও এমপি মন্ত্রী হইয়া আমাদের এলাকার রাস্তাঘাটের কোনো কাজকর্ম করে নাই। তো এই বছর আমরা আশা করছি যে হাঁসমার্কার যে প্রতীক, ওনারে দিয়ে আমাদের এলাকার প্রার্থী হিসাবে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা যদি ওনারা জয়যুক্ত করতে পারি, আমাদের এই অবহেলিত এলাকাটা উনি উন্নয়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা হাঁসমার্কা নির্বাচন করতেছি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচন আসে কিছুদিন পরই নির্বাচন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকগুলো নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের পরবর্তীতে যে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা দাঁড়ায় এবং তো পাশ করার পরে আমরা জনগণের কাছ থেকে মাঠ পর্যায়ে যেমনটি জানছি, সেটি হলো প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা না রাখার একটি প্রবণতা আমরা প্রবলভাবে দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে অনেক ওয়াদা দেওয়া হয়েছে, যে ওয়াদাগুলা পরবর্তী রক্ষা করা হয়নি। বিগত দিনে যেই সমস্ত নির্বাচন এবং নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা সংসদে গিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছেন, তারপর এই ওয়াদাগুলো রক্ষা করা হয়নি। এতে করে একটি নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের জনমনে বিরাজ করছে। ওনারা অধিকার বঞ্চিত মানুষ হিসেবে ওনারা মনে করছেন যে নেতারা যে ওয়াদাগুলা দেয়, এই ওয়াদাগুলা আসলে শুধু কথার কথা, ওয়াদাগুলা আসলে ওনারা রক্ষা করবেন না, এমন একটা প্রত্যাশা ধরেই নেই ওনারা। এই ক্ষেত্রে এই 12ই ফেব্রুয়ারি তারিখে যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটি অনুষ্ঠানের আয়োজনটা করছে সরকার, আমরাও যে নির্বাচন এই দেশের মধ্যে চাচ্ছি, এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে
যে প্রার্থী নির্বাচন করছেন আমাদের রাকিব ভাই, ওনারা কি প্রত্যাশা করছেন যে যে প্রার্থী নির্বাচন করছেন ওনারা যে ওয়াদাগুলা দিচ্ছেন সেগুলা রক্ষা হবে? আমরা 100% আশা করি যে ব্যক্তি নিয়ে আমরা লড়াই করতেছি, যোগ্য ব্যক্তি, সারা বিশ্বের মাঝে এটা মডেল একজন রুমিন ফারহানা। এই আশা করি আমরা যে ওনার নির্বাচনে আমরা সফল হব। ওনার যে প্রতিশ্রুতি রয়েছে, উনি রাস্তাঘাটের উন্নয়ন করবেন এবং দৃশ্যমান গ্যাসের যে সংযোগ ব্যবস্থা ওটি দেবেন। এছাড়া আরো অন্যান্য যে অনেক প্রতিশ্রুতি ওনার রয়েছে, আমরা আশা করছি এবং জনগণ আশা রাখতে চাই যে বারবার আশা রেখে ওনারা আশা হত হন, আশা ভেঙে যায় ওনাদের। এই আশাগুলো সামনে 12 ফেব্রুয়ারি তারিখে যদি নির্বাচিত হন তাহলে এই আশাগুলোর স্বপ্নগুলো বাস্তবায়ন হবে, এমনটি কিন্তু ওনাদের প্রত্যাশা। আমাদের সাথে আরো কিছু মুরব্বী রয়েছেন এলাকার, আমরা ওনাদের কাছ থেকে জানবো। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই যে নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখছেন? এই নির্বাচনকে নিয়ে আপনাদের আশা প্রত্যাশাটা কি? আপনাদের তো বারবারই আশা প্রত্যাশা থাকে, কিন্তু নির্বাচনের পরে নির্বাচিত হয়ে যারা যায় তারা আশা প্রত্যাশা পূরণ করে না। এটা জনগণের কাছে একটা বিরাট হা হুতাশের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের বর্তমান ভাবনা চিন্তাটা কি? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দর ভালো নির্বাচন হবে। আর আমাদের এই আসনে বরাবরই ভালো নির্বাচন হয়। আর এবারকার নির্বাচনে আমরা 54 বছরে যা পাই নাই, যোগ্য একটা প্রার্থী পাই নাই, এবার আমরা একটা যোগ্য প্রার্থী পাইছি। এই প্রার্থী নির্বাচন আমরা করতেছি, এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে আমরা করতেছি। আমরা আশাবাদী 4 নং ওয়ার্ড আকিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যাডাম বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হইত এবং ম্যাডাম যা ওয়াদা করছে ওয়াদাগুলো নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পরে সেগুলো ম্যাডামের মাধ্যমে বাস্তবায়িত হইতো ইনশাল্লাহ। আচ্ছা, আরো কোন প্রশ্ন থাকলে করতে পারেন আপনি? আচ্ছা, এখন আপনারা এই যে অবস্থায় এই পর্যন্ত এসেছেন, আপনারা কেমন দেখছেন? মানুষের সারা কিরকম পাচ্ছেন? আমরা আশাবাদী 4 নং ওয়ার্ডে আমাদের কেন্দ্রে ম্যাডাম বিপুল ভোটে বিজয়ী হবে। না শুধু এখানে যে আপনার কাষ্টকৃত যে ভোটে 70% ভোট ম্যাডাম পাবে, এই আশা আমরা ব্যক্ত করতেছি। আচ্ছা, আমাদের পাশে আরেক ভাই রয়েছেন। ভাই, কি দুটি কথা বলবেন? আপনার কি প্রত্যাশা এই নির্বাচনকে নিয়ে? আপনি সালাম আলাইকুম। ব্যারিস্টার রুমিন ফারহানা একজন যোগ্য ব্যক্তি এবং ওনার বাবারও সুনাম আছে। এই হিসাবে ওনারে সবাই ভালোবাসে, মহিলা কন পুরুষ কন, আর নতুন ভোটার যারা তারা সবাই তারে ভালোবাসে। এই হিসাবে ওনার জয়টা হবে, আমাদের ওয়ার্ডে হবে ইনশাল্লাহ, সব জায়গায় উনি জয় লাভ করবে। এই হিসাবে ওনারে সংসদে আমরা এমপি হিসাবে দেখতে চাই। ভোটের মাধ্যমে প্রমাণ হবে 12 তারিখ রাত্রে। আমরা এটা রেজাল্ট আশায় আছি এবং মাঠ পর্যায়ে ওনার হাসের জন্য সবাই কাজ করতেছে। আর মহিলারা আরো বেশি পাগল ওনার জন্য। ইনশাল্লাহ হাসের জয় হবে। প্রিয় দর্শক, এই হাঁসের জয়টা আমরা এবং হাঁসের যে যেমনটি বলছিলাম যে হাঁস মার্কার যে প্রচার প্রসারণটা আমরা দেখতে পাচ্ছি বেশি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটার মধ্যে। আপনাদেরকে আগেও বলেছি, হয়তো আমরা এদিক দিয়ে বদন্তি ইউনিয়নটার মানুষের সাথে আলাপ করেছি, চান্দরা ইউনিয়ন মানুষের সাথে আলাপ করেছি, সাজদাপুর, শাহবাজপুর, এখন বর্তমানে আছি নোয়াগাঁও। আমরা কালীগঞ্জ ইউনিয়ন আলাপ করেছি, পানিশই ইউনিয়নের মানুষদের সাথে আলাপ করেছি এবং আশুগঞ্জ উপজেলার যে 8টি ইউনিয়ন রয়েছে সবার সাথে মোটামুটি ভাবে আমাদের আলাপ হয়েছে। আর 2-3টি ইউনিয়ন আমাদের যাওয়ার বাকি রয়েছে, আমরা সেখানেও যাব। কিন্তু সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হাঁস মার্কার একটি সরব সক্রিয়তা এবং জনগণের একটি সমর্থন রয়েছে সাধারণ মানুষের মধ্যে হাঁস মার্কা প্রতীকের। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।